আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করলাম ইউনিক একটি রেসিপি, নাগা খিচুড়ি। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি। ভাবলাম বর্ষার প্রথম দিন খিচুড়ি দিয়েই আগমনটা জানাই। চলুন তাহলে নাগা খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। খিচুড়ির জন্য আমি এখানে চাষি ব্র্যান্ডের পোলাও চাউলটা নিয়েছি 750 গ্রাম। সাধারণত খিচুড়ি রান্নার জন্য যে কোনো ধরনের চিকন আতপ চাউলটা ব্যবহার করা যায়। আমি পোলাও চাউলটা নিয়েছি, ফ্লেভারটা একটু ভালো আসবে, খেতেও একটু ভালো লাগবে। আর নিয়েছি এখানে 1/4 কাপ মসুরের ডাল, 1/4 কাপ মুগ ডাল। মুগ ডালগুলোকে আমি একটু রোস্টেড করে নিব, সরাসরি দিচ্ছি না। মুগ ডালটাকে এইভাবে একটু রোস্টেড করে নিলে রান্নার পর একটু গোটা গোটা থাকে, একদম ভেঙে যায় না, দেখতে সুন্দর দেখায়। ডালগুলো আমার রোস্টেড করা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর ধুয়ে নিব। গরম থাকা অবস্থায় ধোয়া যাবে না, গরম থাকা অবস্থায় ধুইলে ডালটা শক্ত হয়ে যাবে, পরে রান্না করার সময় পারফেক্টভাবে সিদ্ধ হবে না। এই হলো আমার নাগা খিচুড়ির ইউনিক ইনগ্রেডিয়েন্টস। এখানে কিছু ধনেপাতা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে। আর নিয়েছি 4টি নাগা মরিচ। আর নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে। এখন আমি এই 3টি উপকরণ একসাথে ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। মরিচটা পছন্দ মতোই দিবেন, খুব বেশি ঝাল পছন্দ করলে 2-1টা বাড়িয়ে দিতে পারেন। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সাদা রান্নার তেল নিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। উঁচু করে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা 2 থেকে 3 মিনিট তেলের উপরে একটু এইভাবে ভেজে নিয়েছি। এই হলো আমার সিক্রেট গরম মশলা। সব ধরনের রান্নার জন্য পারফেক্ট। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। 1 চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ 2 ফালি করে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো তেলের উপরে ভালো করে 3 থেকে 4 মিনিট কষাই নেব। মশলাগুলো তেলের মধ্যে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে আসছে। আর এখন এইভাবে কিউব করে কেটে নেওয়া 1 কাপ গাজর দিয়ে দিলাম। সেমভাবে কেটে নেওয়া 1 কাপ আলু দিয়ে দিলাম। উঁচু করে 1 কাপ বিন দিয়েছি। সবগুলো সবজি সুন্দর একটা শেপে সমান করে কাটবেন, তাহলে সিদ্ধটাও পারফেক্টভাবে হবে, দেখতেও সুন্দর দেখাবে। যে জিনিসটি দেখতে সুন্দর দেখায় ওই জিনিসটি খাওয়ার আগ্রহটাও বেশি থাকে। সাথে দিয়েছি 2 কাপ পরিমাণ ফুলকপি। ফুলকপিগুলোকে আমি সিদ্ধ করে নিই 25 থেকে 30 মিনিট কুসুম গরম পানিতে 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে স্মেলটা চলে যায়। ফুলকপিটা অন্য অন্য সবজির থেকে একটু বড় করে কেটে নেবেন, যেহেতু একটু নরম প্রকৃতির সবজি, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি সবগুলো সবজি একসাথে ম্যাশ করে দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করে নিব, 50% সিদ্ধ হওয়া পর্যন্ত। বাকিটা রাইসের সাথে সিদ্ধ হবে। 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, 50% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিয়েছি। আমার সবজি প্রসেসিংটা হয়ে গেছে। পাশে চুলায় পাতিল বসিয়ে তার মধ্যে হাফ কাপ সাদা রান্নার তেল নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, কয়েক পিস দারুচিনি, এলাচ, কয়েকটা তেজপাতা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 3 টেবিল চামচ পানি দিয়ে মশলাগুলো তেলের উপরে ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, মশলাগুলোও তেল ছেড়ে এসেছে। এদিকে আগের থেকে চাল ডাল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। খিচুড়ি ইভেন পোলাও রান্নাতে চাউলটাকে আগের থেকে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন, তাহলে রাইসটা একদম ঝরঝরে হবে। এখন আমি নাড়ানোর উপরে রেখে এইভাবে চাউলগুলোকে ভালো করে ভেজে নেব।
ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন বুঝতে পারবেন চাউলগুলো এরকম ঝরঝরে হয়ে আসছে, তখন সবজিটা অ্যাড করে দিব। সবজিটা অ্যাড করে দেওয়ার পর রাইসের সাথে ভালো করে ম্যাশ করে দিয়ে পানিটা অ্যাড করে দিব। পানি এখানে চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করা যাবে, আবার রুম টেম্পারেচারে নর্মাল পানিটাও ব্যবহার করা যাবে। আমি এখানে নর্মাল পানিটাই ব্যবহার করেছি। আর পানির পরিমাণটা আমরা সবাই জানি, চাউল যতটুকু তার দ্বিগুণ পানি দিতে হয়। পানি দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে উপর নিচ ভালো করে সেট আপ করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। 6 থেকে 7 মিনিট পর রাইসটা ফুটতে শুরু করেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে আরেকবার উপর নিচ ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে দিয়ে একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা একদম সবার শেষে দিয়ে দিচ্ছি, কারণ একদম নরম প্রকৃতির সবজি গলে যাবে খুব তাড়াতাড়ি, তাই একদম সবার শেষে দিলাম। খিচুড়িতে সবজিটা পছন্দ মতোই অ্যাড করা যায়। পেঁয়াজ কলিটা দেওয়ার পর উপর নিচ ভালো করে সেট আপ করে দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিট চুলার আঁচ কমিয়ে রান্না করে নিলাম। সবশেষে আমার নাগা খিচুড়ির ইউনিক ইনগ্রেডিয়েন্টসটা অ্যাড করলাম। নাগা মরিচ, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে যে পেস্টটা তৈরি করে নিয়েছি, সব মিলিয়ে 1 কাপ হয়েছে। এখন আমি এই পেস্টটা খিচুড়ির সাথে অ্যাড করে দিব। আর এই পেস্টটা একদম শেষ পর্যায়ে দেওয়ার কারণে খিচুড়ির কালারটা খুবই সুন্দর দেখাবে, একদম সবুজ সবুজ। ইভেন খাওয়ার সময় নাগা মরিচের একটা কাঁচা ফ্লেভার পাওয়া যাবে। সবশেষে কয়েকটা পোলাও পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে 10 থেকে 15 মিনিট দমে রেখে দিলাম। পাশের চুলায় একটা তাওয়া হাই হিটে গরম করে নিয়ে তার উপরে পাতিলটা বসিয়ে দিলাম। চুলার আঁচ একদম নিভু নিভু করে দিয়েছি। 10 থেকে 15 মিনিট এভাবে দমে রেখে দিলাম। সবশেষে রেডি হয়ে গেল আমার নাগা খিচুড়ি। বেগুন ভর্তা, ডিম, সাথে একটু আচার দিয়ে খিচুড়িটা পরিবেশন করে নিয়েছি। বর্ষা সিজনে নাগা মরিচটা পাওয়া যায়। খিচুড়িটা তো বর্ষার মধ্যে অবশ্যই খাওয়া হয়, একবার করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনার হাতে তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানে শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।